আজকে বান পাঠাইছে আমার বাড়িতে, এটা আপনারা সব ডাকাতে করে দেখেন। আমি অনেকদিন ধরে চৈত্র মাস ঢুকছে বলে খালি একটা মনের বাসনা যে বান পাট নিয়ে আইব। আমরা ছোটবেলায় দেখতাম বান পাট লিয়ে বাড়ি বাড়ি আইতো, ডাক ডাক সিন্দুরে ডাক ডাক নিলে গল্প কইতেন, আপনারা কন্যা ওখানে কইবেন। তবে আমি তার পায়ে রাস্তার থেকে কই চাইয়েন একটু, তবে ওখানে এই জায়গাটা আমি একটু যে আমার বৌদিয়ারা দিত দেখতাম, তো সেন্দুর দিচ্ছি জল চিরা দিচ্ছি অন্তই বই হন। হ্যাঁ, তো বেডি এত লাগে তো জোগাড় দোকান লাগে তো শুনে অফিসের কাছে গা, তাহলে আমি একটু দান তো বাতালাই না কিতা তুমি ডাক বাজাই কিতা কিতা করলে কও। সিন্দুর ধর্মিলা কোন কোন স্থানে? আরে কিরণ নদীর কিনারাতে শিব ধীরে 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 মনেতে অহংকার করিয়া, আরে ওই নদীতে জম্পদি আনিল একটি শঙ্খ ধরে, সেই শঙ্খ হস্তে করাতে মারিল টান, শিব শিব বলে শঙ্খ তো দিল। আরে সেই শঙ্কের গুড়া পরে সিন্দুর পরিমাণ। আরে ভোলানাথ কৈলাসে যাইতে জুলি দিলেন দেবী রাতে, দেবী দিলেন গোসাইয়া পাইলেন সিন্দুরের পুতলা। আরে রাম লক্ষণ দুই ভাই তারা করে সিন্দুর গুলা, সেই সিন্দুর তুলা বিঘা 5 করে 10 করে। পুরুষ না থাকলে সিন্দুর পরিবার যুক্ত নয়, পুরুষ না থাকলে সিন্দুর পরে কেমন যাও। আরে দেবগণে পরে সিন্দুর পায়ে দে সিটা, মায়া লোকে পরে সিন্দুর কপালে দে ফুটে। হস্তেতে লয়ে সিন্দুর তৈলতে বলে ডাক পাড়া দে সিন্দুরে ফোটা জয়ের বল। প্রভুরা একটু বন, আমি একটু এখানে একটু লাল ফুল দেওয়ার লাগে, জবা ফুল দেয়। আমার ছোটবেলা আমার মা বৌদি বইনারা দেখতাম জবা ফুল দেয়, আমি দেখালে গাছ জবা ফুল আছে না, একটা দৌড় দেয় দেখালে। হ্যাঁ, আশা করি থাকবো, জবা ফুলের গাছ তো আছে বাড়িতে, ওখানে দেখি ঠাকুরের ইচ্ছা যদি হয় তাহলে তো রক্ত জবা যে কোনো জবাই লইব। আছে একটা পাইছি, আর একটা রক্ত জবা আছে না দেখালই, আরেকটা পাইছি, 2টা পাইছি। তবে রক্ত জবা কই আছে দেখালে পামু পামু, ঠাকুরের বরে সব পামু দেখতাছি। প্রভু লাল লাল জবা আছে, হ্যাঁ হ্যাঁ থাকবো, না থাকতে যাবো খুব। আপনি দিবেন? আচ্ছা আচ্ছা, তাহলে আমি আনতেছি আর কাছতে। আচ্ছা পাইছি, আমরা কাছে আছে, আমি খুঁজছি, এটা ছোটো আর কি। ওই দি হেন দিয়া ভর্তি লাল জবা। যাক পায়ে লাগছি, ঠাকুরের চেনার মনা একদম পায়ে লাগছি। তবে জোগাড় দেওয়ার নাই, যাক ঠাকুরের এখানে লাল ফুলটা দিলাম। আগে তো আমরা দেখতাম চাল টাল দিত, আমরা চাল টাল নেননি, দক্ষিণা নিলিব না, তাহলে আমি দক্ষিণা দিয়া দিলাই। কারণ হইলো চাল টাল তো আগে তো দিছে সবাই, তবে আপনারা যে চৈত্র মাসে পাইছে আপনারা এইভাবে আনন্দ আমিও পাই লাইলাম। তবে যাক, তাহলে দক্ষিণে দিয়া দিছি। আর যদি আপনার মনে কোনো কষ্ট না নেন, আপনারা লেগে একটা ঠান্ডা আনছি, আপনারা সবাই মিলে এই ঠান্ডাটা খান।
চৈত্র মাসে কে লেগে বানপাটের আয়েন আপনারা চৈত্র মাসের শিবের জন্ম মাস, শিবের জন্ম মাস, চৈত্র মাসে চড়ক পূজা হয়। ও আচ্ছা, তবে চৈত্র মাসে চড়ক পূজা হয়, শিবের জন্ম মাস আমি জানি, এর লেগে আমরা বিয়া শাদী হয় সব জায়গায় করবেন। আপনার কল্যাণপুর কোনখানে? আমরা কল্যাণপুর কালীবাড়ি দিঘির পার। ও দিঘির পার যাই তো বড় বট গাছটা যে আছে কি শিলের বাড়ির পাশাপাশি। আরে এই তো আমি এখানে রান্না করেছি তো, এই বট গাছটা ঠিক উল্টা দিকে হই, তাহলে তো আমি চিনছি। ওই আপনার কোন জবনের রাস্তাটা ডুহন লাগে, দুইকা কদুকে আবার ডাইনাতি ডুহন লাগে, ডাইনাতি দুইকা বামাতি তো মন্দিরটা দেখছেন নি। আমি কই আগুন কই লাগাই হন বুঝছি না যাক। তবে আমি গ্লাস দিই, এটা গরম হইলে খাই আর পাইতে না। এটা আমি চিত্তদার দোকানতে আপনার রাইতে চলে আইছি। আমি এই গ্লাস লই রাখেন, দক্ষিণেরা নেন বাতাস শুকরাই লইব। তবে দেখেন চৈত্র মাসে এই আজকে ভগবানরে এখানে যাক যতটুকু পারছি কিঞ্চিত দিছি, যাক সব বুলানাতের ইচ্ছা, নাহলে আমি অনেকের বাড়িতে থাকতাম আজকে যে। আর আমি খালি মনে মনে দুনতাছি যে এই চৈত্র মাসে একদিন জানি পামুনি বানপাড়ের বা শিব গৌরী না আছে না, গৌরী তো হইয়া ফুলা ফান্ডই গৌরী সাজা, আমরা প্রণাম করি না, কেরে করি তার রূপ কারে করি। আচ্ছা আমি দিতাছি, ওখানে গ্যালেশনে রাখো, ঘর থেকে গ্যালেশন আনতাছি। আপনারা যদি মনে কোনো কষ্ট না নেন, হ্যাঁ গ্লাস দিচ্ছি, আপনারা তো নিরামিষ খান না। আমি যদি সানটান করি মাটির চুলাতে একটু সিদ্ধ অন্ন করে আপনারা যাইতে সেবা করে যাবেন নি। ঠান্ডা খাওয়াইছেন, আমরা খুব খুশি হয়েছি দাদা ভাই। না না কেরে কইলে আমার চুলা আছে, মাটির চুলা, নিরামিষ ডেগো আছে, আমি ডেগো দিলে সিদ্ধ বাজে তো জুড়ে। আচ্ছা যদি তাহেন যদি আমরা তো গেট তালা শোনায় মা জায়গা অফিস, আমি জায়গা বাড়ি বাড়ি রান্না করতাম ওই দেন না। হ ভাইবেন এমনি যদি আয়েন ভাইবেন, হ্যাঁ ঠিক আছে। তাহলে ঠান্ডাটা খাইলেন গরম হয়ে যাবো গা, নাহলে ওই বাইরে হাল আসলো কত লাগলো। আচ্ছা ঠান্ডা নিয়ে দেখেন এটা এটা হলে ভগবানের লীলা। আমি খালি মনে মনে দুনতাছি যে এবার জানি ফামুনি একটু, আমার খুব ইচ্ছা আর কি যে এই শিবটা হরে রিওতে আগে পড়তে এদিকে আমরা ওই আমরা গুরুত্ব তাই না পাইয়া গেছে, তাহলে আজকে দীর্ঘ অনেক বছর ধরে আমরা আওয়াজ আবার নাই না। আচ্ছা চিনবেন ওইখানে ওই দিন দিঘির পার কালীবাড়ি একজন সন্ন্যাসী নিতা সন্ন্যাসী করে নাম আসলো, তাই আইতো দিকে ও তো অনেক রাত আমি আবার ইডি যাই, আমার আবার ইডি ভাল লাগে ওই শিব করে নাচটা যে ওই ফুলাফানে যে গৌরী টৌরি সাজে, এটা আমি করি। এটা কত তারিখ হইব? বৈশাখে, বৈশাখের 2 তারিখ হইব না? আচ্ছা আচ্ছা যদি ঠাকুরে নেওয়া তাহলে দামগে এবার দেখছেন। যদি ঠাকুরে নে বাবা তোমরা লও, দাও সবাই দাও, না হইলে ঘরে আবার ঠান্ডা জল আছে দে মনে। আচ্ছা যাক, তবে আজকে ঠাকুরে যা এইটা যে আমার আজকে ঠাকুরে এই আনাইছি তো আমি বেতাল আনন্দিত। আপনার সবাই দেখানোর লাগে আমি অনেক কিছু উঠাই রাখছি। তবে আপনারা দেখেন যে বিকাল বেলা দিয়ে আলামু, আর বোধ বৈশাখ মাসে 1-2 দিন আছে। তবে এটার লগে বাড়ির আরো অনেক কিছু অ্যাড করে আপনারা দেখাম আজকে। এবার ঠাকুরের কাছে কন আমি ওই বিড়াতে একটা ঘর তুলুম, এখান একটা ঘর তুলানোর ইচ্ছা আছে। যদি ঠাকুরের ঘরটাই এখান তোলা তাহলে ওইবার কি বুঝছেন না, ওই তো এইদিকে এর মধ্যে কথাবার্তা আছে গা, ওই বিড়াতে একটা ঘর তুলুম যদি পারি তাহলে। ঠাকুরের সামনে বছর যদি আনা ওই তো এই বাজদা ওই ঘরটার এখান একটা ঘর তোলার ইচ্ছা আছে, দেখি ঠাকুরে কি করে। এই ভাইয়া কইতেছে দাদা আপনি একটু কান ঠিক আছে, মিললে মেলা নাইলে একলে বেলা আমার মা কইতো। তবে যাক তারারে দিছন, আমি একটু সেবা করি, প্রসাদ হিসাবে লইতাছি ব্যাস। সকালে একটু রান্না বান্না করছি, দুপুর আবার একটু কিতা কিতা রাঁধছি দেখছেন। এমনি তো ওখানে প্রায় 2:30 বাজে, তারা যাওয়ার পথে তারা আনছি। তা আমি জিজ্ঞাসি যে আমরা তো সানজুন করে ধরলাম, আমরা এটা তো গৃহে হ্যাঁ মন কুলাসা গোবিন্দ ভরসা ঠিক নেই। তারারে আমি আইসি, আমি কিছু আমি তো ওখানে রান্না বান্না করছি, মাছটাছ রাঁধছি কিছু কিছুই তো না, ভাবার দই আপনি এটা ঠাকুরের এখানে দিতে পারবেন। তে এই লেগে আমি ভাবার দইটা আইন না, সেটা একটু জল ছিটা দিয়া এখানে ঠাকুরের বয়সে। আবার কেউ খারাপ পায় না যে আপনাদের মাছ মাংস খায়া ইয়ে করছেন, ঠাকুরে এটা দিচ্ছেন। এখন আমরা তো এটা তো হঠাৎ এমন না যে আমার পূজা ফালি যে কালকে আমার সঞ্জম করণ লাগবো, এটাই মনে হয়। আমরা ছোটবেলায় দেখতাম ভাত রান্তাছে, আমার মা ভাত বয়েছে, ভাতের ডাকের জালটা একটু কমাইয়া এদা দে জাল দিয়া আই বসছে, আয়া সেরা আত্মা দইয়া জল চিটা দেয়া দেলাইছে না ও হ্যাঁ গুসাই এমন তো। এটা তো আর জানা না এটা ভগবান কোন সময় কোন হান্দা যায়, এটা কোন জো আছে। যাক তবে বেশ ভালোই লাগলো, আমার খুব মানে বেতার আনন্দ লাগতেছে আজকে। দেখছেন তো সকালে একবার রুস্তলি করছি, বিকালে করছি, তবে ওখানে 2:30 বাজে। জানি না এটা বিকালবেলা আপনারা ফাইল নেবেন, আজকে বিকালে ফাইল নেবেন।
রান্না টান্নার কাজ করছে হ্যাঁ মোবাইলে দেখছো ওই দেখো দেখছেন নি আমি যে কই রাগুন কই নিয়ে লাগাই প্রায় জায়গার ভিতরে আমি প্রায় সময় আপনার মোবাইল দেখা যেত আপনার দেখা যায় আচ্ছা দেখো হ্যাঁ এখন তো পূজা পালি ব্যস্ত দেখো ফাঁকে ফাঁকে দেখো আর কি বেশিরভাগ অনুষ্ঠানে রান্না টান্না করি হ হ আপনার সুর হয়ে আমি শুরু ধরে লাইছেন ওইটাই যাক তবে এই অংশটা আগে দেমো দিয়া ওই যে রান্না বান্না বাড়িতে রান্না টান্না দেমো পরে কারণ আগে ঠাকুরের টাকে দিলাম আর কি কষ্ট না তুই লালাও হ্যাঁ অনেক সময় অনেক দাদারা বাইরে নতুন যারা ভিডিও দেন কালকে আমার বাড়ি কোনটা ওই তারা আমার বাড়ি থেকে বাইরে যাইতেছে আমি ওই পেছনের বাড়িতে থাকি যে দাদা এখানে আছি যদি এটা সব বাবা বুলানাতের ইচ্ছা সে ওইখান থেকে থাকি আমি পেছনে থাকি একটা বাড়ি পর ওইখানে আশা করি হইব বম বলে বাবা বাবা আবার আবার সব বুলানাতের ইচ্ছা বম বলে সব বুলানাতের ইচ্ছা রাজু কইতেছ নিমন্ত্রণ কিসের গো বাবা এটা হলো আমাদের অ্যানুয়াল ফাংশন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ বাংলাতে গেলাম অসংখ্য ধন্যবাদ তুমি যাইবা পরশুদিন আবু আমার কাজ আছে আচ্ছা যদি না পারি তাহলে যাবো হ্যাঁ আচ্ছা কাকা তোমার একটা কিন্তু নাচ করতে লাগবে বাবা আমি না টাউন হলে তেলে আমার টাউন হলে ওমা আমি না আমার লজ্জা লাগে না ঠিক আছে সংবর্ধনা দেবো তুমি থাকবা ঠিক আছে বাবা এটা যাবো আমি নাচতাম না কিন্তু আচ্ছা তুমি থাকবা এটি যথেষ্ট ঠিক আছে আচ্ছা তারা উঠাই দিলাইছি ঠিক আছে তো দেহি শাকটা আনছিলাম যে দেহি শাকটা একটু পয়সা গেছে গন্ধ করবো আমি থাকতে তোলে আর যা রান্দাল আপনি এরপর আবার ডেঙ্গা পাতার শাক আনছি গে আজকে সকাল সকাল খাওয়ার কি কি আয়োজন করছি দেখেন এখন আমি আজকে বাড়িতে আছি তবে ডেঙ্গা পাতা দিয়ে কাঁচামরিচ আর আদা পল্লা দিলাইছি একটু ওল দিয়ে লবণ আর কিচ্ছু না তিতা করলার মধ্যে আদা আর কাঁচামরিচ পল্লা ফেলাইছি একটু ওল দিয়ে লবণ আর একটু তেল তো লাগবে এটা কখন লাগে কলিবেলা না আলু দিয়া টমেটো দিয়া একটা আমের সিট দিমু এর মধ্যে দিয়া সেটা পাতলা করে ঝোল একদম পাতলা ঝোলের মধ্যে করলার ভাজা আর শাক দিয়া সকালের এই অবধি মানে রানবো আমি রান্ধি বা ঋতুর মা ওই রান্ধে আমি কইতে পারি না এখনো যদিও যাই করে করব বা রিমের আমিও রানতে পারে আমি এখনো কইতে পারতেছি না তবে আমার 14 লাখ পরিবারের সবাইরে কোটি প্রণাম তবে এখন কেমনে রান্না হয় তো এটা কইলাম ওই শর্টকাটে কোনো বেজালই নাই জিরা দইনা উন্না ফাটা ফুটা কুস্তার লাগাইতাম না মানে খালি এমনি একটু তেল দেওয়ার সম্বাস দিলে শুকনো মরিচ দিলে দিব না দিলে নাই বা আমি দিই যে ওই দিই সম্বাস দিলাম দিয়ে 2টা শুকনো মরিচ দিছি আসলো ভাই না ডিব্বা কুল জানি তো এসে কুজ্জা কাজ্জা ভাইছি ভাইয়া ওই আসে মরিচর শেষ আনন্দ লাগবো তো ওই দিয়ে আসে বিলে তখন সম্বাস কিতা দিব দেখেন এই কটা কালি জিরা কাইলা জিরা কটা রান্ধনি লইছি এটি দালাইলাম সম্বাস দেখছেন দিচ্ছি তো ওগুলো দেখতেছি তো আমি তার সবজি করেছি দিয়া সেরা ওই যে কইছিলাম আলু টমেটো কাঁচামরিচ ধরে দালাইছি বান্দর এই দেখ বান্দর ওই জাগার গাছ কই না কারাগুন লবণ লইছি মুড়ে দালাইলাম সিডে দালাইলাম লবণ ওই নামমাত্র একটু হলদি দিচ্ছি বাস থাকছে আর কুচটা দিতাম না তখন এটারে গুঁড়া দিয়া মজলে একটু জল দিয়ে লামাইলাম একটু আমির টিকটা দিয়া একটু লাইরা সাইরা মজ দিয়ে ওখানে ইয়ে করছে আমরা দুজনে বুঝে জল দাঁড়াইতেছি দুজনে বুঝে জল দিচ্ছি ওখানে এটারে গুঁড়া দিয়ে রাখুন শেষ আর কুচটা দিতাম না অনেক দিদিরা ইয়া করেন কিতা দেও করে খাওয়ানো তো তা লাগে এনকে ওতে চাইব না বিয়াই নাইব বিলা করে তালে তুলে রান্ধন লাগবো তারান্ধ হয়ে গেছে তো শেষ সরছে ওখানে টমেটিকরা দিলে দেবো না দিলে নাই ফাইলে দেবো না নাই তো গাছের তলে কে দিয়ে একটা ফুরে গেছে আমের টুকরা তো ওখানে রান্না দেলাই একটু কাটতে আম দিয়ে দেলাইতাছি তখন এটার নাম কিতা নাম আমি জানি কইতাম
এমনি আবু আবু ডাহে না ছোটবেলা আবিদ্যারে ফুলাফান রে আমার হলো আবিদ্যা বড় এটা জাল টক তো কাঁচামরিচের জাল হইব একটু টক টকবে ভালোই লাগবো গরমের মধ্যে এটা খালে পেটও ঠান্ডা থাকবো এর লেগে এটা এইভাবে লামাইতেছে আর কি ওই কবিতা এখানটা পূজা দিতেছে কবিতা ঠাকুর ঘর ঢুকে আছে আমি কাছে লামাইলে ভাইয়া দামি তো জুলটা হয়ে আছে লামাইলাইছি এইটু কারো আমি শাকটা সম্বার দিয়ে তোরা দিয়াম ওই একজন স্টাফরে দিয়াইতাম একজনের বাড়িতে এরা 30-35 জনের রান্দা তা আমি কই তাইরে ভাড়ে দিলে ওই বোনে কইব আমি কই আজকে জিরাই লই কাজ আছে ডেলি তাহলে সুরাতে আর আপনার আশেপাশে ডেলি টু এটাই তাই হই কুডেলের সাথে কত বড়ি লাগবে 30-35 জন হইব বলো শুকনো মিষ্টি দিচ্ছি করে দিয়ে একটু কালো ওই রসুন দালাইছি রসুন দিয়া শাক ডাল দিলাম একটু লাল হয়েছে মানে ডাল লাগাইছি একবারে শাকটা আমি দিয়ে ওল দিয়ে দিচ্ছি লবণ ছিটাই দিচ্ছি সোনার মা কই বলতে কবিতার কইতাছি ওই গুইরা তয়া গ্যাসের আগুনটা কমাই যাইতাছি এদা জালে এটা মজক এদা জালে মজলে তুমি লাড়া দিয়ে লামাইলে আমি বাসন্তের একটু দিয়ে না গুলাবাড়ি আচ্ছা পূজা দিতেছ ডিস্টার্ব করে না আগে একটু চাও ঠাকুর যদি আমরা দিকে শাকটা লামাই এদা জালে পড়তেছে তুমি পূজা দিয়ে গিয়ে শাকটা লামাই একটা চিন্তা কোন সময় আইব যাক আগুনটা একটু কমাই যা করে এদা জালে ওখানে সিদ্ধ হয়ে যাবো ওখানে তুমি করো আমি বাইরে জায়গার করলাটের মধ্যে কুস্তা দিচ্ছি না তুমি দিয়ে এটা লামাইয়া তোয়া ভাত খাই অফিসে যাও 9:30 বাজে যাইতেছে গা শাকটা হয়েছে করলা ভাজা ভাত লইলে মারে একদম ওই যে কেলকেল্লা ঝোল শাক দিয়ে প্রথম মাইকালাই আগে তো কত কসলাই মাখছে ওখানে 4 আঙ্গুল লাইটা লাভ নাই খারা কোন কারে কম তো সকালে খাওয়ান তো মোটামুটি আড়ে লেছি খাইয়া তো দুপুরে মাছও চাই না আবার মুচ্চা রান্ধুম দেখি অনেক দুপুরে কিতা আনি কোথায় না ওখানে বাজার যেমন সয়লা খাওয়ানটা ডাড়ে মারছি যেমন হালকা পাতলা গরম ওগুলো খাইও বইনাই তোরা করতেছি তোরা আমার বাইরে বাইকনা ডাকনিরে এমন ভাবে ফাতলা করে রাইন্দা খাওয়াইস বলে দাদার হাত ডাইনা তো নকপালিশ আনন্দে দিছিল বোন কারাগুন কারকম মনটা চাইছে দিছি মনে লোক তার কোনো কথা নাই তো ওখানে তাহলে 8টা দোয়ালাই দিয়ে করে পুচ্ছা খাইলাই বান ফাটক আসছে মেঘও নামছে যাক টাইম মতো মেঘটা আসছে তারপরে শিব ঠাকুর ঠিক ওই করে এই ঠান্ডা করে দিয়ে গেছে সবাই তো ওখানে আম পড়ছে গাছের চলে ছোট সময় আম টুহাইতাম মনে আম টুহামু ওই আম পড়ছে আম দিয়ে আনমন টুহাই আম আনম ছোট সমাজে গাছের তলে আম পরে রাখতে এইভাবে তুফান আইলে আম টুহাই আনতাম তো ওখানে ওই কথাটা মনে হয়েছে ওই দিনে ডাকতেছে বাবা শিব ঠাকুর যখন ঠান্ডা করে দেখছে সবাই তবে যাক ওখানে আমডি টুহাই একখানে জমাইতেছি আমডি টুহাই লই ওখানে আমডি টুহাই লই টুহাইছি আম টুহাই একখানে তো সেদিরা কালা হইলে তরে আমি চারান্দুম নাইলে আম সিদম এমন ভাই আম পরে ডেলি 1-2 এখন তো বৃষ্টি হয়েছে মা কই তো মেঘ আসছে কাপড় চোপড় তুল যা তুফান কমছে যা আম জানি পড়ছে আম টুহাইলো তখন আম টুহাই আনলাম আবার একটা বাতাস দিয়েছে আম বোধ আরো পরবো ফরক দ পরব আবার একটা মেঘ আবার একটা উড়ি করতেছে দিনে ফরক দ তবে ওই আমরি আনম তৈছে না বৃষ্টি আবার আইছে ওখানে চলা মাথা দিয়ে যাম গামটা হইতাম চলা মাথা দিয়ে আমরা ছোটোর সময় চলা মাথা দিয়ে যাইতাম তবে বিড়ুটা ইয়ানে শেষ করে অন্তে যাকিবার প্রথম বৃষ্টি এদিন তো বানাইছিল রাত্রে এটা আমরা দেখছি না তবে আজকে আমি দেখলাম বাড়িতে আসলাম না এদিন তবে আজকে আমি আপনারা ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই প্রণাম আজকে শিব ঠাকুরের প্রণাম করে সেরা আমি ভিডিওটা এখানে শেষ করলাম আজকে এইটা হচ্ছে তালই